হাই এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে রয়েছে সায়নপ্রীতির রিসেপশন পার্টি, তো সেই জন্য আমি এখন রেডি হয়ে নিয়েছি ওখানে যাব বলে। রিসেপশন পার্টিটা একদিন পরে ছিল, তো সেই জন্য একদিন পুরো রেস্ট নিয়েছি, কারণ বিয়ের দিন আমার কোনো ঘুম হয়নি। আমরা সব ফ্রেন্ডরা চলে এসেছি, এখন হচ্ছে প্রীতির সঙ্গে দেখা করতে যাবো। ও বাবা, এখানে এসে দেখি প্রীতিকে তো চেনাই যাচ্ছে না, খুব সুন্দর দেখতে লাগছে আজকে, লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। ওর সঙ্গে দেখা করার পর তারপর এখন চলে এসেছি স্টার্টার আইটেম খেতে। তো স্টার্টার আইটেমে ছিল ডালের বড়া, দইয়ের লস্যি, তার সাথে ছিল ফুচকা। ডালের বড়াটা 1 প্লেট নিয়েছিলাম, সেটাই সবাই মিলে খেয়েছি। তারপর এখন চলে এসেছি ফুচকা খেতে। বিয়ে বাড়িতে ফুচকা খাওয়াটা মাস্ট। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর এখন যাচ্ছি গিফট দিতে, কারণ যার কাছে গিফট ছিল সে আসতে একটু লেট করেছে, সে আসার পর ওই জন্য গিফট নিয়ে এখন দিতে যাচ্ছি। আগের দিন সব বন্ধুরা মিলে প্রীতির বাড়িতে গিফট দিয়েছি, আজকে সবাই মিলে সায়নের বাড়িতে গিফট দিচ্ছি। গিফট দিয়ে আসার পর তারপর চলে এসেছে এইদিকে লস্যি খেতে। গরমের দিনে কফির বদলে লস্যিটা হয়ে খুব ভালোই হয়েছে। ঠান্ডা ঠান্ডা লস্যি পেয়ে এটা নিয়ে আমি 5 গ্লাস লস্যি খাচ্ছি। জানি না মেন কোর্স এখন খেতে পারবো কিনা, কারণ পেট এখন অলরেডি ভর্তি হয়ে গেছে। লস্যির সাথে সাথে ডালের বড়া আর ফুচকাও খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য এখন আর কিছু খেতে পারবো না। আর এইদিকে আমার লস্যি খাওয়া দেখে শিউলি আমাকে বলছে, আর খাস না, পেট খারাপ করে যাবে এবার। ওইদিকে কোণে যাত্রী সবাই চলে এসেছে, আর আমার পেটটা খালি হওয়ার পর তারপর আমি এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে মেন কোর্সে যা যা আইটেম ছিল, মনে হচ্ছে আমি আর খেয়ে আজকে উঠতে পারবো না এখান থেকে।